আমরা যথারীতি আমাদের আজকের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের অনলাইন ক্লাসটি মূলত তাদের জন্য যারা ইতিমধ্যে আমাদের কোর্সে ভর্তি হয়েছেন এবং ফ্রিল্যান্সিং কোর্স শুরু করেছেন। তাদেরকে আমরা বেশ কিছু ভিডিও প্রেসক্রাইব করেছি। এর মধ্যে এই ভিডিওটি বলা যায় 2 নাম্বার ভিডিও, যে ভিডিওটি দেখে আপনাদেরকে কাজ শুরু করতে হবে এবং আমাদের লেসন প্ল্যানটাও মূলত সেভাবেই সাজানো। তো আজকে আমরা মূলত শুরু করছি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আমরা কিভাবে ওপেন করব। এবং ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের শুরুর ক্লাসে আপনাদেরকে যেমনটি বলা হয়েছে, যে আমরা বলেছি যে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা বরাবরের মতোই কাজ শিখবো এবং পাশাপাশি আমাদের উপার্জনের রাস্তাটাও রেডি করে ফেলবো। মূল কথা হচ্ছে এটি। একটা পর্যায়ে আমি কাজ শেষ করব, আমার শেখা শেষ হবে, তারপর আমরা কাজ শুরু করব, এমনটি যাতে না হয়। তো আমরা আজকে বলছি যে আমরা ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করা শিখব। হতে পারে অনেকেই আছেন এর মধ্যে যারা ফাইবার অ্যাকাউন্ট অন করে ফেলেছেন, তারাও ভিডিওটি দেখবেন, সাইন ইন করেছেন। তো যারা করে ফেলেছেন, যাতে করে ভিডিওটা দেখার মাধ্যমে আপনার প্রোফাইলটা শক্ত হয়, মজবুত হয়, ভালো হয়। অনেকেই বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করেন, বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে, এবং একসাথে অনেকগুলো ফ্রিল্যান্সিং সাইটে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আসলে কোনোটাই হয় না। আমরা প্রেসক্রাইব করছি একটা পর্যায় পর্যন্ত শুধু একটা প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন। তারপর আপনার অবস্থা যখন মজবুত হবে তখন আপনি একাধিক প্ল্যাটফর্মে যাবেন। প্রথমত আমরা ফাইবারকেই সিলেক্ট করেছি, যে এইটা দিয়ে আপনারা প্রোফাইল খুলবেন এবং উপার্জনের অবলম্বন আপনারা শুরু করবেন। যেমনটি ক্লাসে আমরা বলেছি এবং সামান্য দেখিয়েও দেয়া হয়েছে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট আপনারা ওপেন করবেন। অনেকে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করছেন, চেষ্টা করছেন, কারো 6 মাস পার হয়ে গেছে কিন্তু কোনো উপার্জনের কোনো ব্যবস্থা হয়নি, আয়ের কোনো ব্যবস্থা হয়নি। আবার কেউ 1 মাসেই আয় করা শুরু করেছে। আমরা বলছি আপনি ট্রেনিং গ্রহণ করার পাশাপাশি, আমাদের ট্রেনিং 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আর ট্রেনিং আপনার যেদিন শেষ হবে, ট্রেনিং শেষ হওয়ার পরের যে মাসটি, ওই মাসেই আমরা মনে করি আপনার উপার্জন শুরু হয়ে যাবে এবং সেটা শুরু করতে হবে। আমরা সেভাবে আপনাকে পথ দেখিয়ে দিব, যাতে করে আহ, আপনার ট্রেনিং যেই মাসে শেষ হবে পরের মাস থেকেই যাতে আপনাদের উপার্জন শুরু হয়। তো আমরা শুরু করি দেরি না করে। আমরা বলছি কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন। একদম শুরুতে আমরা যাব, যেখানে ফাইবারের যে ওয়েবসাইটটি আছে fiverr.com, এটা লিখলে এটা চলে আসবে। FIVERR, এতটুকু লিখলেই কিন্তু পেয়ে যাবেন। আমি যদি লেখা শুরু করি FIVERR, দেখবেন এর মধ্যেই ফাইবারের অনেকগুলো লেখা চলে আসবে। তো fiverr.com যেটি, এটাতে আমি ক্লিক করলেই ফাইবারের পেজটি চলে আসবে এবং এই পেজে এসে আমরা আমাদের আহ, প্রথমত আমাদের অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করব। এখানে দেখেন যে একদম উপরে ফাইবারের যে ওয়েবসাইটটা আছে, হোম পেজ, এখানে একদম উপরে এখানে লেখা আছে ইংলিশ। এটা ঠিক থাকবে, কাজকর্ম ইংরেজিতেই হবে। এখানে বেশি পাওয়া যাবে। আর বিকাম এ সেলার, এখানে সাইন ইন লেখা আছে। সাইন ইন, আমরা তো এখনো অ্যাকাউন্ট ওপেন করি নাই, সো এটা আমরা লিখতে পারছি না। আমরা লিখবো বিকাম এ সেলার। বিকাম এ সেলার, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করলেই এই পার্টটি চলে আসবে, আমাদেরকে শো করবে। তো এখানে আমরা যখন বিকাম এ সেলার দিলাম, এখানে এই অপশনটা আসছে, ওয়ার্ক ইউ ওয়ে ইউ ব্রিং দ্য স্কিল উইল মেক আর্নিং ইজি। আপনি স্কিল নিয়ে আসুন, আমরা সহজেই আর্নিং করে দিব।
বিকাম এ সেলার, এখানে আবার ক্লিক করি। আচ্ছা, এখানে আছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেইল, অথবা অ্যাপল, অথবা ফেসবুক। আমরা কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ ইমেইল সিলেক্ট করতে পারি। আমি কন্টিনিউ উইথ ইমেইল এটা সিলেক্ট করলাম। আরেকটা মনে রাখতে হবে, আপনি এখানে ওই ইমেইলটাই ব্যবহার করবেন যেই ইমেইলটা আপনার ইতিমধ্যে লগ ইন করা আছে, আপনার হাতে এটা ডাটা আছে, সেই ইমেইলটাই এখানে দিবেন। যেহেতু আমার নিজের করা আছে, আমি অন্য একটা ইমেইল এখানে ইউজ করছি, সেই ইমেইলটা এখানে আমি দিব। তো দেখি, আমি ওই ইমেইলটা এখানে একটা ইমেইল দিচ্ছি নতুন করে, এবং এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন। এমন একটা পাসওয়ার্ড এখানে তারা একটা সাজেস্ট করছে, সেটা আমি দিচ্ছি না। এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন, অথবা সাথে সাথে লিখে রাখবেন। এই পাসওয়ার্ডটা লিখে রাখবেন, যেখানে 8টা ক্যারেক্টার থাকতে হবে, একটা বড় হাতের থাকতে হবে। আমি দিচ্ছি। আচ্ছা, আমি দিয়ে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। আবারও বলছি, আপনি এমন একটা ইমেল দিবেন যে ইমেলটা আপনার হাতে আছে এবং এই মুহূর্তে লগ ইন করা আছে, চেক করতে হবে, কারণ সেখানে কোড যাবে। আমি কন্টিনিউ দিলাম। তারপর তারা দিচ্ছে যে চুজ এ ইউজার নেম। এমন একটা ইউজার নেম দিতে হবে যে ইউজার নেমটা হবে ইউনিক। যেমন এখানে দেখাচ্ছে ফেইথ, জোনাথন, কোলম্যান। এমন একটা ইউজার নেম দিতে হবে যেটা ইউনিক হবে। ওখানে আছে এরকম মিলে যদি যায়, তারা তারা ওটা নতুন করে সাজেশন দেবে। যেমন আমি একটা নাম লিখি, আহ, একটা ইউজার নেম লিখছি। আপনি একটা ইউজার নেম লিখবেন। আমি একটা ইউজার নেম লিখলাম। তারা এখানে পাশে একটা সবুজ চিহ্ন দিচ্ছে, দেখেন। এটার মানে হচ্ছে আমার নামটা ইউনিক আছে। এই নামটা টোটাল ফাইবারে কোথাও এভাবে এই ইউজার নেমটা নাই। তা আপনার নামে এমন একটা দিবেন যাতে যদি এরকম আসে পাশে 0134 এরকম একটা সংখ্যা বসিয়ে দিবেন, যাতে করে নামটা ইউনিক হয়। যতক্ষণ পর্যন্ত এটা হবে না, ততক্ষণ এই পাশে সবুজ বাতি আসবে। যেমন আমি যদি যা লিখলাম এটা যদি ডিলিট করে দিই, তাহলে পাশে দেখেন কি দেখায়, এই যে হচ্ছে না, অর্থাৎ এই নামটা আছে। তো আমি যেটা আগে লিখছিলাম সেটাই দিই। এই নামটা ওরা লিখলো যে ইউনিক আছে। সবুজ গ্রিন সিগন্যাল পেলাম। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এখানে চাপ দিয়ে ক্লিক করলাম। কনফার্ম ইউর ইমেইল, অর্থাৎ আমার মোটামুটি পর্ব প্রায় শেষ। আমি যে ইমেইলটা এখানে দিয়েছি, সেই ইমেইলটা এখানে তারা একটা কোড পাঠিয়েছে, সেই কোডটা এখানে দিতে হবে। দিলে পরে এটা, এই যে ইমেইলটা চলে আসছে ফাইবার থেকে, অ্যাক্টিভেট ইউর নিউ অ্যাকাউন্ট। তারা বললো যে ইউ আর অলমোস্ট দেয়ার, অলরেডি আপনি এখানে চলে আসছেন, জাস্ট কনফার্ম ইউর ইমেইল। এই যে কোডটা দিল, এই কোডটা আমি সিলেক্ট করে নিব, কপি করে নিব, অথবা সংখ্যাটা নিয়েও আমি সেখানে বসিয়ে দিতে পারি। দিলাম বসিয়ে, সাবমিট। সাবমিট দিলাম। একটু সময় নিবে। এই বোঝা যাচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট অলরেডি ডান। আমি এখন আমার সেই মেইলে যাই, মেইলে কিছু আসছে কিনা। মেইলে আসবে কনফার্মেশন, হয়তো একটু পরে আসবে। তবে আমার অ্যাকাউন্ট মোটামুটি হয়ে গিয়েছে। এই যে তাসকিন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইবার। আচ্ছা, কে আপনাকে, তোমাকে ফাইবারে নিয়ে আসলো? উই উইল টেইলর ইউর এক্সপেরিয়েন্স টু ফিট ইউর নিডস। এখানে দুইটা পার্ট। আই এম এ ক্লায়েন্ট, আই ওয়ান্ট টু অর্ডার ফ্রিল্যান্স সার্ভিসেস। এই অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি কি করবেন? ক্লায়েন্ট হবেন। ফাইবারের ভাষায় তাদেরকে বলা হয় বায়ার। আপনি কি কিছু অর্ডার করবেন, কিনবেন, কোনো কাজ করাবেন না, নিজেই কাজ করবেন? আই এম এ ফ্রিল্যান্সার, আই এম লুকিং টু অফার মাই সার্ভিসেস। আমার সার্ভিস অফার করতে চাই। তো আমরা তো এখানে ফ্রিল্যান্সিং করতে আসছি, তাহলে আমরা ক্লিক করবো এই জায়গায়, আই এম এ ফ্রিল্যান্সার, ক্লিক করলাম। নেক্সট ক্লিক করবেন, এরপরে নেক্সট আসলো। এরপর দেখেন গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, তুমি অলরেডি সেখানে চলে আসছো।
হিয়ার্স হোয়াটস নেক্সট। এরপর কি করতে হবে? কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট এন্ড স্টার্ট সেলিং। তিনটা কাজ করে সেলিং স্টার্ট করো। আমরা সেলিং স্টার্ট করব না এখন, কারণ আমরা তো কাজ শিখিনি এখন, কিন্তু প্রোফাইল তৈরি করে ফেলবো যার মাধ্যমে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। এক নাম্বার কাজটা কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল। আমি এখানে দিলাম, এই যে এটা কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে তারা কয়েক সেকেন্ড সময় নেবে, চলে আসছে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। হিয়ার্স দ্য ব্রেকডাউন। কিছু কাজ এখানে তারা দেখিয়েছে, যেটাকে সাকসেসফুল প্রোফাইল রেডি করার জন্য কি কি লাগবে এটা শেখার জন্য। এটাতে আমরা এখান থেকে শিখবো বা এটা সময় থাকলে পড়ে নিতে পারবো। ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, সেলার প্রোফাইলটা রেডি করে পাবলিশ ইউর গিগ, অর্থাৎ তোমার যে অফার, তুমি কি কি কাজ পারো সেটা পাবলিশ করো। তো গিগ আমরা পরে তৈরি করব, প্রোফাইলটা আমরা এখন তৈরি করব। এখানে কন্টিনিউটা দিচ্ছি, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে এখানে পাঁচটা জিনিস দেখাচ্ছে তারা, যে সাকসেসফুল ফাইবার প্রোফাইলের জন্য কি লাগবে। ফার্স্ট ইমপ্রেশনটা একটা ম্যাটার করে তারা বলছে, এই জন্য প্রথম বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এক নম্বর তারা লিখছে, টেক ইউর টাইম ইন ক্রিয়েটিং ইউর প্রোফাইল সো ইটস এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট ইট টু বি। সময় নিয়ে করতে হবে, ব্লা 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 অনেক কথা আছে, এটা সময় নিয়ে আপনারা পড়বেন। আবার যদি না পড়েন বা পড়ে যদি বুঝতে না পারেন, কিভাবে বুঝবেন, আমাদের আরেকটা ভিডিও আছে ফ্রিল্যান্সারদের ইংলিশ, সেখানে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি, সেখান থেকে বুঝতে পারবেন। কন্টিনিউ দিচ্ছি, ওকে। এখন তারা বেশ কিছু সাজেশন এখানে দিয়েছে সাকসেসফুল হওয়ার জন্য। কিছু জিনিস গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে। স্ট্যান্ডার্ড কমিউনিটির জন্য কোনো মিথ্যা তথ্য দেয়া যাবে না, পরিচয় সম্পর্কে, নাম, আইডি অথবা এই সব কোনো বিষয়ে, আমার অবস্থান, কোনো বিষয়ে কোনো ভুল তথ্য দেয়া যাবে না। দুই নম্বর হচ্ছে ডুপ্লিকেট অ্যাকাউন্ট খোলা যাবে না। মনে রাখতে হবে, আপনার যদি কোনো সময় ফাইবারে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে অথবা আপনি খুলেছিলেন নষ্ট হয়ে গিয়েছে, এরকম ডুপ্লিকেট কোনো অ্যাকাউন্ট খোলা যাবে না, তাহলে কিন্তু সব বাদ হয়ে যাবে। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি কারো ভুলে কখনো খোলা থাকে, এটা ইমেল চেক করতে হবে। ইমেলে ফাইবার লিখে যদি আপনি সার্চ দেন, আপনার ইমেলের ভিতর ঢুকে, যেমন আপনি এই যে ইমেলে ঢুকে এখানে সার্চ দিতে পারেন ফাইবার। আমি তো এটা মাত্র বললাম, এখন শো করবে ফাইবার দিয়ে আমি সার্চ দিলাম। সার্চ দিলে তারা আমাকে দেখাবে ফাইবারের সাথে আমার মেসেজ বিনিময় হয়েছে একটাই, যেটা এই মাত্র হয়েছে। তা আপনিও আপনার ইমেলটা সার্চ দিয়ে দেখবেন যে আসলে কখনো খোলা হয়েছিল কিনা। এরকম হলে তাহলে কিন্তু ওটা অ্যাক্টিভেট করার চেষ্টা করতে হবে, প্রয়োজনে আমাদের হেল্প নেবেন, কিন্তু নতুন করে খুলতে যাবেন না, তাহলে কিন্তু সব বাদ হয়ে যাবে। যদি নতুন করে খুলতে হয়, তাহলে আপনার বাবা মা অথবা ভাই বোন যারা ফাইবার ইউজ করে না, তাদের করতে হবে। আর অন্য ক্ষেত্রে এমনও হতে পারে কারো বয়স এখন 18 বছর হয়নি, এনআইডি কার্ড পাননি, এরকম যদি হয়, নিচের দিকে পড়াশোনা করেন, ক্লাস 8-এ পড়েন, 9-এ পড়েন, 10-এ পড়েন, এখন এনআইডি পাননি, তাহলে বাবা মার এনআইডি ব্যবহার করতে হবে এবং তাদের নামে করতে হবে। তাদের ছবি দিতে হবে, তাদের তথ্যগুলো দিতে হবে, তাদের নাম দিতে হবে, সব তাদের। বাবা হলে বাবার তথ্য দিতে হবে। কখনো যদি ভিডিও কলে আসে, সেই সময় যদি বায়ার দেখে যে ছবি, প্রোফাইলের ছবি এবং যে কথা বলছে ভিন্ন লোক, তারা যদি কিছু জিজ্ঞেস করে বলবেন আমরা মা বাবা ভাই বোন সবাই মিলে কাজ করি, বাবার নামে আইডি, এটা তারা খুব বেশি ম্যাটার করবে না। তো এই জন্য কমিউনিটি মেম্বার্স কাজ করার জন্য অন্য লোকজনকে ইনক্লুড করার সুযোগ আছে। তো আবার যদি আপনি কোনো বায়ারকে যদি কখনো বলেন যে আমাকে ফাইবার ছাড়া বাইরে আমরা মত বিনিময় করে হোয়াটসঅ্যাপে স্কাইপিতে আমরা কথা বলে আমাকে কাজ দাও, আমি আলাদা কাজ করে দিব কম টাকায় তোমাকে, তুমি আলাদা পেমেন্ট দিবে আমাকে, এরকম কিছু যদি হয়, সাথে সাথে কিন্তু আপনার আইডি ব্লক হয়ে যাবে। এগুলো মাথায় রাখতে হবে।
যাই হোক, আমরা কন্টিনিউ দিচ্ছি। এখন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দিয়ে আপনি কাজ করবেন। এখানে ফুল নেম লেখা আছে প্রাইভেট, অর্থাৎ এই লেখাটা কেউ দেখবে না, শুধু ফাইবার জানবে আপনার পুরা নামটা কি, অন্য কেউ জানবে না। সুতরাং এনআইডি তে নাম যেভাবে আছে হুবহু সেভাবে লিখবেন। আপনার আগেই বলেছি, যদি এনআইডি না থাকে, আপনি 8 পড়েন, 9 10-এ পড়েন, তাহলে এই প্রোফাইলটা খুলবেন, আপনার বাবা অথবা মায়ের নামে যাদের এনআইডি আছে এবং তাদের ছবি ব্যবহার করবেন। এখানে আমি দিচ্ছি একটা ফার্স্ট নেম, এটা পুরাটা ফার্স্ট নেম দিবেন। নামের যদি 3টা পার্ট থাকে, প্রথম 2টা পার্ট এখানে দিয়ে দিবেন, লাস্ট নেম দিবেন এখানে। তারপর ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমটা আপনি যে নামটা শো করতে চান, এটা সবাই দেখবে। এখানে যে নাম দিবেন এই নামটা সবাই দেখবে। সুতরাং এখানে আহ ওইভাবে একটা নাম দেওয়ার চেষ্টা করবেন, আপনার ইচ্ছা মতো একটা নাম দিবেন। আমি একটা দিয়ে দিলাম। তারপরে এখানে একটা প্রোফাইল পিকচার দিবেন, এমন একটা ছবি দিবেন যেই ছবিটা রিয়েল ছবি, 2-3 বছর আগে তোলা হয়েছে, স্ক্যান করে উঠিয়ে দিয়েছেন এরকম না। একদম পরিষ্কার দেখা যায় একটা ছবি, মোবাইল দিয়ে উঠাবেন, কাউকে দিয়ে উঠাবেন, সুন্দর করে ছবিটা প্রয়োজনে এডিট করে নেবেন অনলাইনে ঢুকে, বা যদি আপনার অনেকভাবে ছবি এডিট করা যায়, আর ফটোশপ জানলে তো ভালোই। ছবিটা যাতে স্ক্যাচ সাইজ হয় এবং ন্যাচারাল ছবি হয়, একটু হাসি মুখে ছবিটা উঠাবেন এবং ছবিটা উঠে এখানে ছবিটা প্লেস করবেন। তো প্লেস করে এরপর আপনার একটা ডেসক্রিপশন দিবেন, মিনিমাম 150 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন দিবেন। এবং যেই ডেসক্রিপশনটা, বর্ণনাটা, শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কুল প্রজেক্টস ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড ইউর এরিয়া অফ এক্সপার্টাইজ। আপনি যে যে কাজ পারেন, যে কাজে আপনি দক্ষ। সোজা কথা, আপনি তো এখনো কিছুই শিখেন নাই, আপনি তো মাত্র শিখবেন। কিন্তু যে কাজগুলো আপনি শিখবেন এবং সেই কাজগুলোর ব্যাপারে এখানে বর্ণনাটা আপনি উঠিয়ে দিবেন। মনে করেন আমি এখনই আপনাকে বলতে পারি, আপনি এখানে আহ 10টা স্কিলের কথা লিখতে পারেন। আমি আপনাকে লিখে দেখাই দিই। এসইও, আপনি হয়তো বলবেন যে আই ওয়ার্কড ফর ডিজিটাল মার্কেটিং মার্কেটিং আই, এটাকে যদি আপনি কন্টিনিউয়াস করেন তাহলে আই এম ওয়ার্কিং লেখেন, আই এম ওয়ার্কিং। ওয়ার্কিং, দেখেন বানান বললে কিন্তু সাথে সাথে রেড মার্ক দিয়ে তারা শো করে। আই এম ওয়ার্কিং অন ডিজিটাল মার্কেটিং ফর 5 ইয়ার্স। তো আমি 5 ইয়ার্স কথার কথা লিখলাম। আপনি তো মাত্র কাজ শুরু করবেন, শিখবেন। তো সেক্ষেত্রে আপনি 2 বছর বা 3 বছর লিখতে পারেন, এতটুকু লেখার সুযোগ আছে। 3 বছরে লিখতে পারেন। তারপর লিখলেন যে এই কাজগুলো আমরা শিখাবো আপনাদেরকে। আই এম, এই যে দেখেন আইর সাথে এম বেজে গেছে, এই কারণে সাথে সাথে রেড মার্ক শো করতেছে। আই এম এ এসইও এক্সপার্ট, মাই আদার এক্সপার্টাইজ fields আর, এরপর আপনি বেশ কিছু পয়েন্ট লিখে দিতে পারেন। অনেকগুলো বিষয়ে আপনি দক্ষ, যেগুলো অর্থাৎ আমরা আপনাকে শেখাবো। যেমন আর্টিকেল,
আর্টিকেল রাইটিং, তারপর ফটো এডিটিং, ফটো, এই যে আর্টিকেল দেখেন, আর্টিকেল রাইটিং ডাব্লিউটা ছোট হাতের হয়ে গেছে, এটা আমি বড় হাতে বানিয়ে দিচ্ছি। ফটো, ফটো এডিটিং, এভাবে আমি এখানে লিখতে গেলে যদিও অনেক সময় চলে যাবে। আমি তারপরে 150 ক্যারেক্টার হতে হবে, 600 ক্যারেক্টার পর্যন্ত আপনি যেতে পারবেন। এতটুকু গিয়ে আমি থেমে যাব, কারণ বিস্তারিত আরো কিছু জিনিস আমাদের ক্লাসে আলোচনা হবে, যেটা আপনারা এই ভিডিওটা দেখার পর যখন ক্লাস করবেন তখন ক্লাসে আপনাদের জন্য এটা সহজ হবে। বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে উপস্থিত ক্লাসে আলোচনা করতে গেলে অনেক কিছু জিনিস আপনাদের বুঝে আসে না। তো সেই জন্য এই ভিডিওটা দেখবেন, বারবার দেখবেন, পজ করে করে নিজে প্রোফাইল খোলার চেষ্টা করবেন। তো সেটা যখন করতে পারবেন তখন দেখা যাবে যে আপনার কাজগুলো খুব সুন্দর হবে, গাঁথুনি মজবুত হবে, এবং আমরাও খুব অল্প কথায় আপনাদেরকে কাজগুলো শিখিয়ে দিতে পারবো। এই জন্য অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওটা, আমি এই ভিডিওটা বারবার দেখবেন, দেখে প্রোফাইলটা এভাবে আগায় নিয়ে যাবেন। আমি ছবিটা এখানে এখনো দিই নাই, আমি এটা দিব পরে। তো এখানে 176 ক্যারেক্টার হয়েছে, আপনি 600 পর্যন্ত যেতে পারবেন। হুবহু আমার এগুলো লিখে দিলে কিন্তু হবে না, এবং এই লেখাগুলোকে কিভাবে অন্যভাবে সাজায় লেখা যায়, আমাদের আরেকটা ভিডিও ইতিমধ্যে আমরা দিয়েছি, ফ্রিল্যান্সারদের ইংলিশ শেখা, সেটাও আপনারা দেখে নেবেন। সেটা দেখার পরে এই ভিডিওটা দেখবেন, তাহলে আমার লেখাটাও আপনি প্রয়োজনে চেঞ্জ করে, এটা কিভাবে চেঞ্জ করতে হয়, এগুলো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এআই ব্যবহার করে এগুলোকে নতুন ভাবে লিখতে হয়, এগুলো সেখানে দেয়া আছে। এটা দেখে তারপরে 2 নম্বরে এই ভিডিওটা দেখবেন, তখন আপনার প্রোফাইল তৈরিটা সহজ হবে। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে আমরা প্রথমত যদি এখানে বাংলা দিই, বেঙ্গলি, লেভেলটা হচ্ছে এটা আমাদের নেটিভ। এই যে নেটিভ অর্থাৎ এটা আমার মাতৃভাষা, বাংলা দিলাম, এটা আমার মাতৃভাষা। অ্যাড, অ্যাডে ক্লিক করলাম, আরেকটা ভাষা এখন দিব এখানে, অ্যাড নিউ, এখানে আমি দিব ইংলিশ। ইংলিশ, ইংলিশ দিলাম, লেভেল দিব ফ্লুয়েন্ট। আপনি যে লেভেলেই থাকেন, হয়তো কনভারসেশনাল মিনিমাম বলতে পারেন অথবা বেসিকটা জানেন, কিন্তু আমরা কিন্তু নেটিভ না, কিন্তু লিখতে হবে ফ্লুয়েন্ট। আপনি যে অবস্থায় থাকেন আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। ফ্লুয়েন্ট অর্থাৎ এই ইংলিশে আপনি অনেক ফ্লুয়েন্ট, ভালো। অ্যাড দিলাম। এরপরে আরো দুই একটা ভাষা আপনি অ্যাড করতে পারেন। মনে করেন যে আপনি কথার কথা হিন্দি জানেন, মিনিমাম বুঝেন, তাহলে সেটা আপনি দিতে পারেন কনভারসেশনাল, অর্থাৎ মিনিমাম আপনি পারেন হিন্দি। অন্য আরেকটা ভাষা আপনি চাইলে যোগ করতে পারেন। আমি মনে করেন দিলাম যে অ্যারাবিকে দিলাম, অ্যারাবিক দিলাম বেসিক লেভেল। আপনি যে কয়টা পারেন, মিনিমাম বাংলা এবং ইংরেজি তো দিতেই হবে, বাকি এক দুইটা দিলেন। আমরা দিচ্ছি কন্টিনিউ, কন্টিনিউতে চলে গেলাম। ওরা কিন্তু আমার ছবি ছাড়া এটা নিচ্ছে না, কয়েক সেকেন্ড সময় নিবে, ছবিটা নিয়ে নিল। এরপর আমরা কন্টিনিউ দিচ্ছি। দেখেন আমাদের পার্সোনাল ইনফরমেশন শেষ, পার্সোনাল ইনফরমেশন 2 নম্বরে আসছে অলরেডি। 3টা পার্টের মধ্যে 2টা পার্ট আমাদের হয়ে গেল। এখন আসেন আমরা অকুপেশন, আপনার পেশা কি। আমরা বলছি যে যেহেতু আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন, সেটা আলাদা জিনিস, কিন্তু এখানে আমরা পেশা হিসাবে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ফ্রম কোন সাল থেকে, যে আপনি তো এখন শিখবেন, তারপরে মিনিমাম যদি আপনি 3-4 বছর, 2022 দিচ্ছি আমি, মিনিমাম একটা সময় তো দেওয়া উচিত। দিলাম 2022 থেকে 2025। এখন এখানে দেখেন অনেকগুলো ফিল্ড আছে, কিছু জিনিস এখান থেকে আমরা বাছাই করে নিই। যেমন আমি যদি দিই এখানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এটা দিলাম, অর্থাৎ ফেসবুক, ইউটিউবে বিজ্ঞাপন। ই কমার্স মার্কেটিং, এটা দিলাম। ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিলাম। আপনারা এগুলো দিতে পারবেন।
তারপর আমরা দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর আমরা লোকাল এসইও দিলাম। এগুলো আপনাদেরকে শিখাবো আমরা। তারপরে মোটামুটি আমরা এই কয়েকটা দিয়ে পরে এগুলো সবগুলো তথ্যই কিন্তু আপনি আপডেট করতে পারবেন। আপাতত এই কয়েকটা জিনিস দিয়ে আমরা এখানে পরে যাই। স্কিল, আপনার কি কি স্কিল আছে? আগেই বলছি ইতিমধ্যে আপনার আসলে কোনো স্কিল নাই, আপনি তো শিখবেন। কিন্তু এখানে আমরা প্রোফাইলটা তৈরি করতে গিয়ে যে স্কিলগুলো আমরা নিব সেই স্কিলগুলোর ব্যাপারে আমরা লিখছি। স্কিল অ্যাড করবে এখানে, অ্যাড স্কিল। তো স্কিল অ্যাড করতে গিয়ে আমরা যদি এখানে দিই আপনি কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট লিখতে পারেন। কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং সেটা এসইউ কন্টেন্ট রাইটিং এ হতে পারে, ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং এ হতে পারে। আর শুধু কন্টেন্ট রাইটিং দিলে আমরা আসলে অনেক ধরনের কন্টেন্ট রাইটিং আমরা পারি, সেটাই দিলাম। এক্সপেরিয়েন্স লেভেল আমরা দিব এক্সপার্ট। আপনি বিগিনার এখন আসলে আসেন, কিন্তু এখানে দিতে হবে এক্সপার্ট, কারণ এর মধ্যে আমরা এক্সপার্ট হয়ে যাব। আরো কিছু স্কিল আমরা যোগ করি, স্কিলগুলো আপনি টাইম টু টাইম যোগ করতে পারবেন। আজকেও কয়েকটা দিয়ে রাখি, অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ আরেকটা দিয়ে আমরা সে আপনি পারেন হলো লগো, লগো তৈরি করতে পারেন। লগো ডিজাইন, লগো ডিজাইন দিলাম। আমরা এক্সপিরিয়েন্স লেভেল দিলাম এক্সপার্ট। অ্যাড নিউ, তারপর আরো অ্যাড নিউ। আপনি প্রোফাইলটা যখন আপডেট করবেন আমরা আরো জিনিস শিখিয়ে দিব, এখানে টাইম টু টাইম এগুলো যোগ হবে। এডুকেশন, আপনি এডুকেশন যদি হায়ার লেভেল এডুকেশন থাকে একটা এখানে বসাইতে পারেন, না থাকলেও সমস্যা নাই। আর এটা নিয়ে চেক করার পিছনে আপনি লিখবেন বাংলাদেশ কলেজ অথবা ইউনিভার্সিটি নাম। আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। যদি আপনার পড়াশোনা থাকে সেক্ষেত্রে কলেজ বা ইউনিভার্সিটির নাম দিবেন। আর যদি পড়াশোনা না থাকে, কথার কথা আমি এখানে দিলাম ইউনিভার্সিটি, টাইটেল বিএসসি, মেজর। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, এখানে আপনি এটা কবে নাগাদ শেষ হবে, আমি ধরে নিচ্ছি 2026-এ শেষ হবে, ধরে নিলাম। অ্যাড, অ্যাড করে দিয়েছি। এটা আপনি যে কোনো ভাবে দিতে পারেন। এটা এভাবে না দিলেও হবে, অথবা আপনি দিলেন এভাবে, আরেকটা ওটা না দিয়ে আপনি যদি এভাবে দেন যে বাংলাদেশ, আপনার কলেজের নাম হলো কেরিয়ার লিফট, কেরিয়ার লিফট স্কিল, স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। আপনি আমাদের ইনস্টিটিউটের নামটাও দিয়ে দিতে পারেন, ইনস্টিটিউট দিয়ে আপনি এই জায়গায় দিবেন হলো ওভাবে ওগুলো না দিয়ে, যেমন আদার দিয়ে দিতে পারেন, আদার। মেজর দিবেন ডিপ্লোমা, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ইয়ার দিবেন রানিং ইয়ার 2025 দিতে পারেন, ডাইরেক্ট 2025 সাল দিয়ে দিবেন, শেষ। আচ্ছা, এটা যোগ হয়ে যাবে কিন্তু। তারপরে সার্টিফিকেশন, এইখানে সার্টিফিকেশনেও আপনি লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং, অথবা শুধু এসইও দিতে পারেন, এসইও। এটা এখানে দিয়ে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম, কেরিয়ার লিফট ইনস্টিটিউট। এটা দিলেন তা 1 বছর আগে 2024-এ দিয়ে দেন, হয়ে গেল। এরপরে আরো কোনো ব্যাপার স্যাপার থাকলে সেগুলো এখানে দিতে পারেন। বিশেষ কোনো পুরস্কার যদি পান, কত বৃত্তি পান, এগুলো দিতে পারেন। পার্সোনাল ওয়েবসাইট আপাতত আপনাদের তো নাই আমরা জানি,
এর মধ্যে আমরা শিখিয়ে দিব কিভাবে টাকা খরচ না করে পার্সোনাল ওয়েবসাইট খোলা যায়। তখন এটা যোগ করে দিবেন। কন্টিনিউ দিলাম। মোটামুটি অলমোস্ট প্রায় শেষ। ইমেল ভেরিফাইড হয়ে গেছে। একটা ফোন নাম্বার লাগবে, এখানে একটা ফোন নাম্বার যুক্ত করবেন। বাংলাদেশ 088, জিরো যা আছে শুধু জিরো বাদ দিয়ে 1 থেকে শুরু করবেন। আহ, আমি না হয় একটা যোগ করে দিচ্ছি। এইটার নাম্বার কোনো কারণে দিলেও আপনি এটা প্রয়োজনে চেঞ্জ করতে পারবেন। ভেরিফাই বাই কল, ভেরিফাই বাই টেক্সট, আমরা ভেরিফাই বাই টেক্সট দিব, যাতে করে একটা ইয়ে আসে, কোড এখানে আসে। ভেরিফাই বাই টেক্সট এর মধ্যে এই যে মোবাইলটা আমি দিয়েছি, এই মোবাইলটা আমার হাতে আছে। এই সাথে সাথে অনেক সময় কোড আসতে দেরি করে। সেক্ষেত্রে এই পর্বে এটা সেভ থাকবে, আমরা বাকিটা আবার পরে ট্রাই করবো। সাথে সাথে অনেকবার ট্রাই করতে যাবেন না। আমাদের অলমোস্ট কাজ শেষ। এবং এই ফোন নাম্বারটা প্রাইভেট থাকবে। এই ফোন নাম্বারটা তারা কখনোই প্রকাশ করবে না। এই জন্য প্রকাশ করবে না, প্রকাশ করলে এটা তো বিজনেস পলিসির বাইরে চলে যায়। কাস্টমার যদি এটা পেয়ে যায় তো ডাইরেক্ট যোগাযোগ করে ফেলবে, এই জন্য এটা প্রকাশ করবে না কখনোই। এই প্রফেশনাল কাজ করার জন্য আমাদের অনেকগুলো গিগ তৈরি করতে হবে, কাজ আগায় নিয়ে যেতে হবে। সেগুলো কাজ যখন একটু শিখবো, আমরা কয়েকটি পর্ব যাবে, তখন আমরা পরে সে কাজটি করব। তো আপাতত আমাদের এই আইডি তৈরি হয়ে যাওয়ার পর এই আইডিটা সাইলেন্ট থাকবে। সমস্ত তথ্যগুলো আপনি যে যেখানে যা ডাটা দিলেন, সিকিউরিটি কোড দিলেন, আরো অনেক অনেক বিষয়গুলো যেগুলো এখানে লিখেছেন, সবগুলো বিষয় এক জায়গায় নোট করে রাখবেন। পরবর্তীতে গুগল ড্রাইভে উঠে রাখবেন, যাতে করে আপনার তথ্য কোনো ক্রমে আপনি যদি ভুলেও যান, হারিয়ে যায়, তাহলে সেগুলো যাতে উদ্ধার করা যায়।